আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিওটি হচ্ছে আসলে শিরোনাম দেখে বুঝতে পারছেন যে হরমোন ছাড়াই কী করে হচ্ছে মনোসেক্স থেরাপি চাষ করা যায়, এরকম কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে মেইনলি তেলাপিয়া যারা হ্যাচারি মালিক, যারা বড় বড় হ্যাচারি, যারা মানে বাইরে থেকে ব্রুড নিয়ে আসেন, তাদের জন্য ভিডিও। তো ভিডিওটি হচ্ছে মন দিয়ে দেখুন, তাহলে হচ্ছে একটা নতুন তথ্য পাবেন, প্লাস আপনাদের ভবিষ্যৎ এই তেলাপিয়ার যে ব্রিডিং বা তেলাপিয়া যে চাষ পদ্ধতিতে একটা ভালো ধরনের পরিবর্তন কিন্তু আসতে সহায়তা করবে। চলুন শুরু করি। প্রথমে বলছি যে মনোসেক্স তেলাপিয়ার তো যারা জানেন তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলি। মনোসেক্স তেলাপিয়া হচ্ছে প্রত্যেকটা পুরুষ তেলাপিয়া, এটাকে করে নেওয়া হয় ওই হ্যাচারিতে, এবং একটা হরমোন খাওয়ানো হয়, যে হরমোনটার নাম হচ্ছে আপনার কি 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন একটা হরমোন খায়, এটাকে পুরুষ করে ফেলা হয়। সুবিধাটা কি, যে সমস্ত পুরুষ হলে পুরুষরা যেহেতু মানে বেশি বড় হয়, তো ওজনটা বেশি পাওয়া যাবে, এটা আসলে করা হয়, এই কারণে কাজটা করা হচ্ছে। প্রবলেম আসলে কি হয় এই হরমোন জাতীয়, মানে হরমোন দিয়ে যখন মনোসেক্স তেলাপিয়া যখন করা হলো, তাহলে হচ্ছে কি সমস্যা হলো, মানে আমার কেন আসলে হরমোন ছাড়া মনোসেক্স তেলাপিয়া তাহলে হবে। হ্যাঁ, হরমোন দিলে আসলে কী সমস্যাটা হচ্ছে। হরমোন নিয়ে যেটা বিষয়টা দাঁড়ায় সেটা হলো, আমি বলি যে এই 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন হরমোনটা দেয়া হলে সাধারণত বলা হচ্ছে যে আপনার মোটামুটি শরীরে দিলে, মাছের তেলাপিয়া দিলে হচ্ছে 5 দিন পরে এটা অটোমেটিক বের হয়ে যায়, থাকে না পানিতে, অটোমেটিকটা বের হয়ে যায়, থাকে না, কাজ তার কর্মকাণ্ড করার পর 5 দিনের মধ্যে বের হয়ে যায়, বা তারও কম সময় বের হয়ে যায়। সো এটা সমস্যা না অ্যাকচুয়ালি। আবার যেটা পরবর্তী যে সমস্যাটা হয়, তেলাপিয়া কিন্তু এখনও হচ্ছে আপনার গরিব শ্রেণীর মাছ, অর্থাৎ গরিব শ্রেণীর লোকেরাই তেলাপিয়া খেয়ে থাকে, এরকম কথা বলা হচ্ছে। কারণ কি, প্রথমত হচ্ছে তেলাপিয়া চাষ করা হয়, চাষের মাছ বড় লোক শ্রেণীরা খেতে চায় না। আবার হরমোন দিয়ে মাছ বড় করা হয়েছে বা হরমোন দেওয়া হয়েছে, এটা শুনলে এলিট শ্রেণী যারা, বড় লোক শ্রেণী যারা, তারা এই তেলাপিয়া খেতে চায় না। যদি মানে এটা আসলে সিরিয়াসলি কোনো ভিত্তি কিন্তু নাই। তো এই হরমোনযুক্ত মাছ বা হরমোন দিয়ে যখন একটা তেলাপিয়া তৈরি করা হচ্ছে, যখন হচ্ছে আপনার মনোসেক্স করা হচ্ছে, এইটা হচ্ছে মানে স্বাভাবিকভাবে যাদের একটু আর্থিক সচ্ছল যারা আছেন, তারা খেতে চান না। তো এটা একটা বড় সমস্যা আসলে, মানে সব শ্রেণীর খাবারের প্লেটে কিন্তু এই তেলাপিয়া যায় না, যাদের আর্থিক আছে, মানে সামর্থ্য আছে। তো যেহেতু তেলাপিয়া মানে সারা পৃথিবীতে খাওয়া একটা মাছ, এবং অনেক হচ্ছে কি বলবো সুস্বাদু একটা মাছ। এরপর যেটা, সেটা হচ্ছে অর্গানিক শ্রেণী আছে একটা, যেটা হচ্ছে বলা হচ্ছে অর্গানিক এই মাছ চাষ, যেখানে কোনো ধরনের হরমোন, কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় না, একেবারে প্রাকৃতিক উৎস থেকে এসছে, এরকমকে বলা হয় অর্গানিক। তো এই অর্গানিক কনসেপ্ট যাদের আছে, তারাও কিন্তু এই তেলাপিয়া মাছটা খেতে চায় না। তো যেহেতু তারা খেতে চায় না, তো খেতে না চাওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হলো আপনার এই তেলাপিয়ার যতটা বাজার মানে দখল করা উচিত ছিল, ততটা দখল করতে পারছে না। এই কনসেপ্ট থেকেই আসলে একটা কোম্পানি, নরওয়ে ভিত্তিক একটা কোম্পানি, যার নাম হচ্ছে জেনোমার জেনেটিক্স, এরা হচ্ছে আপনার এই এমন একটা তেলাপিয়া বের করেছে, যে তেলাপিয়াটাকে হরমোন দিয়ে করা হয়নি। এটা সিঙ্গেল সেক্স, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি এরা হচ্ছে আপনার দিবে না, বাচ্চা দিবে না, অর্থাৎ মনোসেক্স করা হয়েছে কিন্তু হরমোন ছাড়াই। এটা তারা বাজারজাত শুরু করেছে এই কোম্পানিটি। তো যারা হচ্ছে আপনার আছেন এই সংক্রান্ত তেলাপিয়া, যারা হচ্ছে ব্রুড বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন, তারা চাইলে হচ্ছে, আমি যদি আপনার আগ্রহী থাকেন, আমার ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমি কোম্পানির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। বা যাদের আসলে আগ্রহ আছে এই ওদের ব্রুড নিয়ে আসার জন্য, তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা হচ্ছে আমি যাদেরকে ডিটেলস তাদেরকে বলে দেবো কী করে আসলে তারা এটা করে। শুধু এইটা না, এই জেনোমার জেনেটিক্স হচ্ছে মানে এই হরমোন ছাড়া তেলাপিয়া শুধু না, এরা বিভিন্ন ধরনের তেলাপিয়ার জাত আসলে তৈরি করে থাকে সারা পৃথিবীতে তারা বাজারজাত করে থাকে। তেলাপিয়ার বিভিন্ন ভ্যারাইটি তারা বাজারজাত করে থাকে। তো আপনারা যদি কেউ ভালো ব্রুড পেতে চান, তাহলে এরা হচ্ছে তেলাপিয়ার জন্য সবচেয়ে নিবেদিত একটা হচ্ছে কোম্পানি, রিসার্চ বেসড কোম্পানি, যারা এই তেলাপিয়া নিয়ে হচ্ছে গবেষণা করে থাকে। সো ভিডিওটি আমাদেরকে জানানো দরকার ছিল বলে আমি মনে করলাম, এই জন্য জানালাম। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে, যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।